হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভালো আর সুস্থ আছেন। আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমিও ভালো আছি। চুলগুলো একদম উস্কো খুস্কো হয়ে গিয়েছে। যাই হোক, সেটা হচ্ছে যে আমরা যারা যখন হায়ার স্টাডিজ নিয়ে প্ল্যান করি তখন আমাদের মনে আসলে অনেক কোয়েশ্চেন থাকে। তার মধ্যে একটি কোয়েশ্চেন হচ্ছে, যেটা আমারও ছিল, যে আমি যে দেশের বাইরে পড়াশোনা করতে যাব সেখানে এডুকেশন সিস্টেমটা কেমন, লাইক অ্যাজ এ সেখানে কি এক্সাম হয় নাকি শুধু অ্যাসাইনমেন্ট জমা দিতে হয় না কি করতে হয়। তো আজকে সেই বিষয়টিই থাকবে। বিষয়টা হচ্ছে যে ইউক্ল্যান ইউনিভার্সিটির আমি এডুকেশন সিস্টেমের কথা বলবো। সেটা হচ্ছে আমি আসছি তো 4 মাসের বেশি হবে, 4 মাস 10-15 দিন হবে। সো আমি যতটুকু ক্যাম্পাসের গিয়েছি বা যা করেছি তাতে করে আমার মনে হয়েছে যে নর্মালি হায়ার স্টাডিজগুলো দেশের বাহিরে এবং কি ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে, সবগুলোতে আমি বলবো না, ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে দেখা যায় যে অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশন এগুলো থাকে, এসে লেখা থাকে, ওকে, এগুলোর মাধ্যমে ওরা আসলে জাজ করে এবং কি পিটি থাকে, লাইক এজ এ সিটি থাকে। সিটি মিনস ক্লাস টেস্ট, ওকে। সো সিটি থাকে, তারপর প্রেজেন্টেশন থাকে, অ্যাসাইনমেন্ট থাকে, লং এসে লিখতে দেয়। এগুলোর মাধ্যমে ওরা হচ্ছে সেমিস্টার ওয়াইজ, তারপর ইয়ার ওয়াইজ ওরা জাজ করে একটি স্টুডেন্টের মেধা। দেন তারপরে ওরা আসলে কাউন্ট করে মার্কটা দেয়, ওকে। সো আমাদের বাংলাদেশে যে সিস্টেমটা, যে এক্সাম হবে, এক্সামের জন্য একটা নির্ধারিত করা সিলেবাস থাকবে, ওকে, যেটা স্কুল কলেজের থাকে। তারপর ইউনিভার্সিটি লেভেলগুলোতে তো ওরকমভাবে কোনো সিলেবাস হয় না। তো সেগুলোতে নর্মালি দেখা যায় যে হচ্ছে পরীক্ষার অন্যরকম একটা প্রেশার থাকে। আর আমাদের হায়ার স্টাডিজ দেশের বাইরে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে এবং কি আমাদের সাইপ্রাসে, আমাদের ইউক্ল্যান ইউনিভার্সিটিতে সেটা হচ্ছে যে আমি এ পর্যন্ত আমার ফার্স্ট সেমিস্টারে অ্যাসাইনমেন্ট করেছি, লং এসে লিখতে দেন, লাইক যে এটা থাকে 2000 ওয়ার্ডের। তারপরে থাকে হচ্ছে গিয়ে প্রেজেন্টেশন থাকে 10-12 স্লাইড বা 8-9 স্লাইডের প্রেজেন্টেশন রেডি করতে হয়। সেটা মিনিমাম 7 মিনিট বা হচ্ছে তার থেকে কম, এটা ক্লাসে স্যার বা ম্যাম বলে দেয়। ওইটার উপর ডিপেন্ড করে হচ্ছে গিয়ে দেখা যায় স্পিচ দিতে হয়, ওকে, লাইক যে ক্লাসে প্রেজেন্টেশন সাবমিট করতে হয়। আর নর্মালি দেখা যায় যে ইউনিভার্সিটির প্রফেসররা মেল অ্যাড্রেস, বা আমাদের ইউক্ল্যান ইউনিভার্সিটির তো হচ্ছে ব্ল্যাকবোর্ড আছে, সো সেটার মধ্যে আমরা নর্মালি পোস্টগুলো করে থাকি। সো এই হচ্ছে সিস্টেমটা। তারপরে হচ্ছে মার্ক ক্রাইটেরিয়া এখন পর্যন্ত ওরকমভাবে বুঝে উঠতে পারিনি। যখন মার্ক ক্রাইটেরিয়াটা বুঝবো সাইপ্রাসের, তখন আবার হচ্ছে কি আরেকটা ভিডিও মেকিং করবো আপনাদের সুবিধার্থে, আপনাদের জন্য, ওকে। সো আপাতত আমাদের একটা সিটি হয়েছিল, ক্লাস টেস্ট হয়েছিল। সেখানে হচ্ছে গিয়ে ওই ক্লাস টেস্টের মধ্যে আমি অনেক কমই পেয়েছি, বাট পাস করেছি। তারপর আরও এরকম আরও অনেকেই হচ্ছে গিয়ে আমি শুনেছি যেটা, যে প্রেজেন্টেশন, তারপর লং এসে, তারপর হচ্ছে অ্যাসাইনমেন্ট, এগুলোর মাধ্যমেই হচ্ছে আসলে জাজ করে মার্ক ক্রাইটেরিয়াটা ইউনিভার্সিটির প্রফেসরগুলো হচ্ছে সেটা কাউন্ট করে। দেন তারপর আসলে রেজাল্টটা পাবলিশ হয় আর কি। সো এই বিষয়টা নিয়ে এর আগেও 2-1 ভাইয়া বলেছিলেন যে আপু ইউক্ল্যান ইউনিভার্সিটিতে মানে কিভাবে ওরা মার্কটা দেয়, ওরা কিভাবে হচ্ছে পরীক্ষা নেয়, নাকি শুধু অ্যাসাইনমেন্টে থাকে, নাকি শুধু মানে হচ্ছে প্রেজেন্টেশন থাকে। সো আজকে আমি ক্লিয়ার করে দিলাম। আমাদের ইউক্ল্যান ইউনিভার্সিটিতে হচ্ছে থাকে সেটা হচ্ছে লং এসে লিখতে দেয়। লং এসেটা হচ্ছে 2000 ওয়ার্ডের হয়। এটাই অ্যাসাইনমেন্ট হিসেবেই হচ্ছে সাবমিট করতে হয়। তারপর প্রেজেন্টেশন থাকে, সেটাতে 10-12 স্লাইডের হচ্ছে পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশন সাবমিট করতে হয়। আর হচ্ছে সিটি থাকে, কোনো টিচার সিটি নেয়, আবার কোনো টিচার নেয় না, ঠিক আছে। এটা ডিপেন্ড করে আসলে প্রফেসরের উপরে। আমি ওয়েট করছি অ্যাকচুয়ালি বাসের জন্য। সো বাস আসলে তারপর যাবো, এর জন্য একটু পরপর উঁকি মেরে দেখছি। আর গত একদিন থেকে ভীষণ পরিমাণে হচ্ছে ঠান্ডা পড়েছে, বলার বাহিরে। লাইক অ্যাজ এ মনে হচ্ছে যে এখনও উইন্টার সিজন, ওকে। বাতাসটা একদমই শরীরের মধ্যে লাগছে, মনে হচ্ছে যে আইস পড়ছে। তো আল্লাহ হাফেজ, টাটা, আসসালামু আলাইকুম, বাই। আমার বাস চলে আসছে।